দুশ্চিন্তা দুশ্চিন্তার আগুনে আমাদের সবাইকেই কম বেশি পুড়তে হয়েছে এবং হবে, ভবিষ্যতে হবে। আসলে দুশ্চিন্তা চিন্তা আমাদের ভিতরে সবসময় আসবে আমরা যখনই কোনো কাজে খুব গভীরভাবে মনোযোগী না হব। যেমন এই মুহূর্তে আমি খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা রেকর্ড করছি। এই মুহূর্তে আমার মধ্যে কোনো দুশ্চিন্তা নেই, কিন্তু এখন এই রেকর্ডিংয়ের পরে যখন আমি চুপচাপ হয়তো বা রুমে বসে থাকবো, একা একা বসে বসে আমি আকাশ কুসুম ভাববো, তখনই কিন্তু বিভিন্ন দুশ্চিন্তাগুলি আসার সুযোগ পায়। এবং মজার বিষয় হচ্ছে যে দুশ্চিন্তা যে কারণ, ওই কারণগুলি কিন্তু ফিক্সড। যে কারণে আমার দুশ্চিন্তা হবে সেই কারণগুলি থাকা সত্ত্বেও দেখা যাবে কখনো কখনো আমি খুব আনন্দে আছি। তাহলে এর থেকে প্রমাণিত হয় কারণ কোনো ব্যাপার না, ওটা আমাদের ব্রেইন তৈরি করে যে এই কারণে আমার দুশ্চিন্তা হচ্ছে বা আমার মন খারাপ হচ্ছে। আসল কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের মাইন্ডসেট। আমাদের ব্রেইন যত বেশি ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবে তত বেশি আমাদের দুশ্চিন্তা হবে। এখন ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের আসলে কিছুই নাই, কারণ জীবনটা একটা গেমের মতন এবং ভবিষ্যৎ প্ল্যান করে কখনো হয় না। আমরা যতই প্ল্যান করি না কেন আমাদের জীবন কিন্তু জীবনের মতনই চলবে। সুতরাং আমরা যদি এটাকে ভবিষ্যতের উপর ছেড়ে দেই এবং এটা একটা গেমের মতন, আমি জানি না আমি জিতবো কিনা, আমি জানি না আমি সার্ভাইভ করতে পারবো কিনা, তা সত্ত্বেও আমি জীবনের খেলায় ঠিক মতন খেলে যাব, জীবনে পার্টিসিপেট করে যাব। এই রকম যদি আমাদের ভিতরে একটা ড্রাইভ থাকে, একটা গেম মেন্টালিটি থাকে, তাহলে কিন্তু দুশ্চিন্তা থেকে আমরা সহজেই নিজেদেরকে, দুশ্চিন্তা দূর করতে পারবো না কিন্তু দুশ্চিন্তার কুপ্রভাব থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো।